পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশে উদযাপিত হতে যাচ্ছে মোবিলের সৌজন্যে ওমেন ড্রাইভার্স ডে। সো আমরা যেহেতু বাইকার, ড্রাইভারের গল্প শোনাবো না, বাইকারের গল্প শোনাবো। আর দুজন বাইকারের গল্প নিয়ে আসছি আমরা আপনাদের সামনে। দুজনকে আমি লেডি বাইকার বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি অ্যাজ এ বাইকার, কারণ পুরুষদেরকে তো আর পুরুষ বাইকার বলে না। সো লেডি বাইকারের গল্প নয়, আজ আমরা শুনবো দুইজন বাইকারের গল্প, তাদের না থেমে থাকার গল্প, তাদের এই আনস্টপেবল জার্নি নিয়ে। চলুন আমরা শুনি তাদের মুখ থেকেই। সব বাউন্ডারিজ পেরিয়ে সব বাধা ডিঙিয়ে চলতে থাকো, নেভার স্টপ। কারণ মোবিলই বোঝে তোমার ননস্টপ নিরাপদ চলার গুরুত্ব। আসসালামু আলাইকুম। আমি আমার জীবনের সময়ের মূল্য এবং নিরাপত্তা দেওয়ার জন্য আমার কর্মজীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা নেওয়ার চেষ্টা করি। সেই সিদ্ধান্তটা হচ্ছে আমার দৈনন্দিন জীবনে আমার যাতায়াতের সঙ্গী হয় আমার বাইক। আজকে আমি শোনাবো আমার না থামার গল্প। আসসালামু আলাইকুম, আমার নাম আলিয়া বেগম। আমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। যাতায়াতের জন্য আমি আমার বাইক ইউজ করি। আমি 2016 থেকে বাইক রাইড করছি। 2016তে ছিল আমার স্কুটার সিম পাওয়ার জেট ইভো 150 সিসি। এটা দিয়ে আমি অফিসে যাতায়াত করছি। এর ফাঁকে আমি যখন টাইম পেয়েছি আমি ট্রাভেলিং করছি। দেন 2018তে আমি সুজুকি জিক্সার মনোটন নিয়েছি, ব্ল্যাক কালার। এই যে আমার বাইক। হ্যাঁ, আমি 2019-এ স্কুটার থেকে বাইকে শিফট করছি এজন্য, কারণ ট্রাভেলিংয়ের সময় স্কুটারের চাকাটা একটু ছোট, যার কারণে হাই রোডে হয় কি হঠাৎ করে বড় গর্ত থাকে কিংবা উঁচা এরকম টিলার মতো থাকে, ওই সমস্যাগুলো অনেক ফেস করতে হয়েছে আমাকে। অফিস করব প্লাস ট্রাভেলিংয়ের শখ আছে, সেই ক্ষেত্রে আমি আমার সাধ্যের মধ্যে ট্রাই করেছি একটা কমফোর্টেবল বাইক নেওয়ার। এক্ষেত্রে আমি সুজুকি জিক্সার মনোটনকে আমি চয়েস করি। ট্রাভেল প্লাস অফিস দুইটার জন্যই আমি বাইকও ইউজ করি। দেন আমার স্কুটিটাও সেল দেয়নি, যেহেতু প্রথম ভালোবাসা। এটা দিয়ে আমি 2018তে আমি সাজে গিয়েছি, বান্দরবন, খাগড়াছড়ি, সিলেট, বিভিন্ন জায়গা আমি ঘুরে এসেছি। এই স্মৃতিগুলো আসলে সেল করলে আমার ভালোবাসাটা আমি হারাই ফেলবো, সেজন্য টাকার জন্য আমি ভালোবাসাটা হারাইতে চাইনি, এটা এখনও আছে। হ্যাঁ, বাইক রাইডের শুরুটা অ্যাকচুয়ালি ফ্যামিলি থেকে। আমাদের 2017-18 বা 16 এই সময়টা খুবই ক্রিটিক্যাল ছিল, কারণ এই সময়টা ফ্যামিলি কখনোই সাপোর্ট দিত না, দেওয়ার কথা না। তো আমরা আসলে চুরি করে অনেক সময় বের হয়ে যাই। হ্যাঁ, তো এটাই স্বাভাবিক। আমার মা প্রথমে যেটা করছিল, একটা বটি নিয়ে আমার টায়ার কেটে ফেলবে এই টাইপের একটা অ্যাটেম্প নিয়েছিল। ওইটার ছবি আমার কাছে আছে, এখনও আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। একটা মেয়ে হিসেবে রাইড করতে আমার প্রবলেম হয়েছিল, এটা আমি সলভ করতে এভাবে পেরেছি যে আমি যখন সেফলি গিয়ে আবার সেফলিভাবে বাসায় এসেছি, তখন মার ফেটটা আসে। তখন সে তার কনফিডেন্সটা পেয়েছে যে না, আমার মেয়ে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, সামাজিকভাবে আমি কিছু বাধার সম্মুখীন হয়েছি তখন 2016 থেকে। যেমন অনেক বাইকার কিংবা ড্রাইভার কিংবা পথচারী তাকিয়ে থাকতো। তো এটা আমার কাছে স্বাভাবিক মনে হতো, কারণ তাকানো আসলে কেন তাকায় থাকতো সেটা রিজন আমি জানি না, বাট তাকানোটাই স্বাভাবিক। তো এটা পজিটিভলি নিয়ে আমাকে তো বের হইতে হবে, আমাকে তো আমার গন্তব্যে পৌঁছাইতে হবে। আমার অফিস বলেন বা আমার যে কোনো গন্তব্যে আমাকে টাইমলি পৌঁছাইতে হবে। তো এটা সামাজিক তাকানোটাকে আমি কখনো খারাপ দৃষ্টিতে দেখি নাই, তাকাইতেই পারে। আমার বাইক রাইড নিয়ে আশেপাশের মানুষের প্রতিক্রিয়া কি বা কেমন সেটা আমি কখনো ওইভাবে চিন্তা করিনি, কারণ আমি যখন পাবলিক ট্রান্সপোর্টে উঠি কিংবা আমি যাতায়াত করি, তখন পাবলিক তো আমাকে একটা সিট ছেড়ে দিবে না যে আপনি বসেন আপু, আমি দাঁড়িয়ে যাই, সে সিটটা সে ছেড়ে দিবে না। তাহলে এই ক্ষেত্রে আমার পাবলিকের কথা চিন্তা করার কোনো অপশনই আমার হাতে নেই। এক্ষেত্রে আমি চিন্তা করব আমার গন্তব্যে পৌঁছানোটা সঠিক সময় এবং সেফলিভাবে কিভাবে আমি দ্রুত পৌঁছাইতে পারি। গণপরিবহন থেকে বাইক অবশ্যই আমাদের চলাচল প্লাস সময় দুইটাই সহজ করে দিয়েছে, কারণ একটা বাইক যেভাবে একটা চিপা চাপা দিয়ে ঘুরে বের হইতে পারে, একটা গণপরিবহন তো সেভাবে বের হতে পারছে না। আর এটাই স্বাভাবিক যে সময়ের জন্য, সময়কে শর্ট করার জন্যই বাইক। অনেকে মনে করে হিজাব কিংবা ফুল পর্দা করে
বাইক রাইড করা পসিবল না। আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল। ইচ্ছা থাকলে আল্লাহ উপায় কোনো না কোনোভাবে বের করে দেয়, এটাই স্বাভাবিক। সৎ ইচ্ছা থাকলে আল্লাহ আপনাকে রাস্তা অবশ্যই বের করে দেবে। আমি মনে করি হিজাব নিয়ে যে লং রাইড করতে পারবেন না কিংবা ট্রাভেলিং করা পসিবল না, এটা সম্পূর্ণ ভুল। কিছু বোরকা একটু কাস্টমাইজ করে নিয়ে পর্দা করে আপনি সুন্দরভাবে রাইড করতে পারবেন। এক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হওয়ার কোনো সম্ভাবনা নেই। মোবিল বাংলাদেশকে অনেক বেশি ধন্যবাদ প্রথমবারের মতন ইন্টারন্যাশনাল ওমেন্স ড্রাইভার ডে পালন করার জন্য। আমাদের মতো এরকম অনেক না থামার গল্প রয়েছে এই সমাজে, আর এই গল্পগুলো শুনে আরো অনেকেই অনুপ্রাণিত হবে রাইডিং এবং ড্রাইভিং করতে সেফটি নিয়ে প্রপার ওয়েতে ইনশাল্লাহ। তাই মোবিল বাংলাদেশ এবং বাইক বিটিকে আবারও ধন্যবাদ জানিয়ে আল্লাহ সুবহানাল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানিয়ে আমি আলিয়া বেগম আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সব বাউন্ডারিজ পেরিয়ে সব বাধা ডিঙিয়ে চলতে থাকো, নেভার স্টপ। কারণ মোবিলই বোঝে তোমার ননস্টপ নিরাপদ চলার গুরুত্ব। এতক্ষণ আমরা শুনলাম একজন কর্মজীবী নারীর গল্প, এখন আমরা শুনবো একজন উদ্যোক্তা নারীর গল্প। আমি একজন মেয়ে, জন্মগতভাবে আমাদের জীবন কিছুটা কঠিন। ছোট থেকে বড় হতে হতে সামাজিক, অর্থনৈতিক সকল বাধা পেরিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হয়েছে। আমি একজন উদ্যোক্তা এবং সেই সাথে নারী উদ্যোক্তা হওয়ার কারণে আমাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়েছে। জীবনে পথ চলার কারণে সব কিছুর সাথে মানিয়ে নিয়ে পথ চলাটা এত সহজ ছিল না, কারণ জীবন চলবে জীবনের মতোই। আসসালামু আলাইকুম সবাইকে। মোবিল প্রেজেন্স ইন্টারন্যাশনাল ওমেন্স ড্রাইভার ডের না থামার গল্পের আমি রিফা নাজিবা ইসলাম আপনাদের সাথে আজকে শেয়ার করব আমার না থেমে থাকার গল্প। আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রথমবার যখন স্কুটার রাইড করি তখন আসলে খুব বেশি ভয় কাজ করতো, বিকজ স্কুটার রাইড করা, বাইক রাইড করা ইজ নট আ বিগ ডিল, বাট ঢাকা শহরে হচ্ছে স্কুটার কিংবা বাইক রাইড করা ইজ আ ভেরি বিগ ডিল। তখন ভাবতাম যে এই যে সবাই চিপা চাপা দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা কিভাবে পসিবল, এত ট্রাফিকের মধ্য দিয়ে হচ্ছে কিভাবে রাইড করা পসিবল। সো তখন কনফিডেন্সের থেকে বেশি ভয় কাজ করতো। আমার স্কুটার রাইডের শুরুটা আলহামদুলিল্লাহ ভালো ছিল, বিকজ খুব একটা ওই যে যেমন বললাম ভয়ও ছিল, বাট কনফিডেন্টও ছিল যে আমি পারবো। তো মোটামুটি অলমোস্ট আমি 3 মাস শুধু হচ্ছে আমার এলাকার ভিতর দিয়ে হচ্ছে রাইড করেছি। আমি হচ্ছে 2020-এ হচ্ছে স্কুটার রাইডটা শিখেছি, বাট বাইক কিনে টোটালি রাইডিং লাইফে এসেছি হচ্ছে 2021 থেকে। আসলে ভাইয়া যতদূর মনে পড়ে যে কোনো কিছু দ্বারাই আসলে অনুপ্রেরিত হই নাই। ছোট থেকেই হচ্ছে দেখা যেত বাবার সাথে, আব্বু বাইক চালাতো, সেই 82-এর গল্প বলতেছি, 80s-এর। বাবার তখন সিডিআই ছিল। আফটার দ্যাট আমার ছোটোবেলাটা কেটেছে হচ্ছে আব্বুর বাইকের পিছনে স্কুলে গিয়ে গিয়ে, এবং আমার নিজের সাইকেল ছিল, বাবা কিনে দিয়েছিল, তো বাবার সাথে ওই সাইকেল রাইডের জন্য বের হতাম। তো এই জন্য এই লাইফস্টাইলটার প্রতিও অলওয়েজ আমি একটু অ্যাটাচড ছিলাম। তো সেই জায়গা থেকেই সবসময় ইচ্ছা ছিল যে বাইক চালাবো কিংবা বাইক রাইড করবো, এরকম একটা উইশ। তো সেই জায়গা থেকেই আসলে আমার রাইডার হওয়ার গল্পটা। আচ্ছা, যখন হচ্ছে রাইডিং লাইফে আসি তখন মাথায় হচ্ছে একটা জিনিস সেট করে নিয়েছিলাম যে যত ধরনের, কারণ একে তো মেয়ে মানুষ, তার উপর রাইড করব, অনেক ধরনের বাধা আসা তো থাকবেই, প্লাস অনেক ধরনের কথাও আসবে। সো যেহেতু আমি রাইড করছি, এই বাইকটার পিছনে হচ্ছে আমার এক্সপেন্ডিচার্স আছে, আমার ফ্যামিলির সাপোর্ট আছে। সো আমি কখনোই বাইরের মানুষের কথা কানে নিব না কিংবা বাধা ওইটা নিব না, এইটা ভেবেই আসলে এই পথে হচ্ছে আগানো। তো এদিক থেকে আলহামদুলিল্লাহ ভাইয়া, যে হোয়াট ইজ বাধা, বাধা জিনিসটা কি আমার জানা নেই আসলে। এই আমার বিজনেস লাইফে আমার রাইডিং লাইফটা হচ্ছে দুইভাবে হেল্প করেছে। প্রথম যেটা বলি যে আমার তো নিজস্ব একটা চায়ের কার্ট আছে, উইচ ইজ চাহলিক। তো যখন আমি হচ্ছে হুটহাট দেখা যায় কি যে বাজারের প্ল্যান নাই, বাট হুট করে কোনো বাজার শেষ হয়ে গিয়েছে, আমাকে যেতে হবে, সেটা করতে হবে। তো যেহেতু আমার স্কুটার, বাইক থাকলে আমি জানি না যে কীভাবে ম্যানেজ করতাম, বাট যেহেতু স্কুটার, এটার ডিক্কিতে হচ্ছে অনেক স্পেস আছে, সামনেও যথেষ্ট স্পেস আছে। সো হুট করে রাত্রে 10টা হোক, 10:30 হোক, 11টা হোক, কোনো ট্রান্সপোর্টের মানে মাথায় ঝামেলা ছাড়াই আমি আমার স্কুটারটাকে খুব
আরামসে নিয়ে যেতে পারি বাজারে এবং যেই জিনিস লাগবে সেটা নিয়ে চলে আসতে পারি। কিংবা দেখা যায় অনেক সময় বিভিন্ন ইভেন্ট থাকে, সো দেখা যায় যত জিনিসপত্র আমার আছে যেগুলো আমার ইভেন্টের দরকার সেগুলো আমি অন্য কোনো ট্রান্সপোর্ট ইউজ করে পাঠিয়ে দিলেও আমি আস্তে ধীরে সময় নিয়ে জাস্ট ইভেন্টের আগ মুহূর্তে আমার স্কুটারটা নিয়ে পৌঁছে যাই। ফার্স্ট মেসেজ যেটা আমি এখনকার প্রেক্ষাপটে দিতে চাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম পার্সন যেটা করে যে একটু হালকা পাতলা রাইড করতে পারলেই তারা হচ্ছে চলে আসতেছে মেইন রোডে রাইড করছে, যেটার ফলে দেখা যাচ্ছে যে অনেক ধরনের অ্যাক্সিডেন্ট কিংবা বিভিন্ন বিপদের সম্মুখীন হচ্ছে। সো মেয়েদের ক্ষেত্রে আমার ফার্স্ট মেসেজ এইটা হবে যে অ্যাজ আ ফিমেল রাইডার ভালো করে নট অনলি রাইডিং, পথে আসতে হলে কিভাবে লুকিং গ্লাসের ইউজ করতে হবে, কিভাবে গুড কোয়ালিটির একটা সার্টিফাইড হেলমেট পরে রাইড করতে হবে, এইগুলো সমস্ত কিছু মেনটেন করে দেন তোমাকে একটা রাইডার হতে হবে। আচ্ছা, আমার জার্নিটা হচ্ছে খুবই মজার ছিল। লাইক আমি করতে চেয়েছি কিছু, আমার সাথে হয়ে গেছে অন্য কিছু। তো যখন আমি 2020-তে আম্মুকে ফার্স্ট প্রপোজ করলাম যে আম্মু আমি হচ্ছে অফিসে যাওয়া আসার জন্য স্কুটার কিনতে চাই এবং ওইভাবে হচ্ছে আমি প্রতিদিন আমার ডেইলি বেসিস ওয়ার্কগুলো করতে চাই, তা আম্মুকে ম্যানেজ করলাম। তো ওই সময় দেখা গেল কি যে স্কুটারও নিলাম, ইন দ্য মিন টাইম লকডাউনও শুরু হয়ে গেল। তো যেই কারণে ওই যে একটা জার্নি ছিল যে অফিসে যাওয়া আসা করব সিটি টু সিটি, সেটা আমার হলো না। তো হতে চেয়েছিলাম সিটি রাইডার, বাট ওই বাইক মানে স্কুটার কেনার পর এমন একটা গুড সার্কেলে পরিচিত হলাম কিংবা সবার সাথে বুঝলাম আস্তে আস্তে যে বাইক দিয়ে স্কুটার দিয়ে হচ্ছে ট্রাভেল করা যায় এবং অ্যাজ এ ট্রাভেলার। তো সেই কারণে দেখা গেল যে ওই বাসা টু অফিস, অফিস টু বাসা আমার হলো না। স্কুটার নিয়ে আমি অল ওভার চেষ্টা করা শুরু করলাম যে কোন কোন জেলায় ঘুরতে পারি। ট্রাভেলার আর স্কুটার রাইডার এক হয়ে গেল, এটা এক। আর সেকেন্ড হচ্ছে বিজনেসটা হচ্ছে ফার্স্টে ছিল শখ করেই শুরু করি যে আমার এরিয়াতে আমি নতুন কিছু করতে চাই, বাট এখন যেটা হয়ে গেছে শখের থেকেও মানুষের ভালোবাসার কারণে এটাকে ধরে রাখছি, বিকজ সবাই খুঁজে যে আপু কোথায়, আপু শপ ওপেন হচ্ছে না কেন। তো উদ্যোগটা ওইভাবে হতে চাইনি, শখে শুরু করেছিলাম, বাট এখন সবার পছন্দের হয়ে গিয়েছি। প্রথমেই থ্যাংক ইউ সো মাচ টু মোবিল বাংলাদেশ এরকম একটা উদ্যোগ নেওয়ার জন্য। তো এতে করে দেখা যাচ্ছে যে আমরা যারা আছি এই জায়গাটাতে, যারা রাইডও করছি, এর সাথে সাথে হচ্ছে ফ্যামিলি ম্যানেজ করছি, পার্সোনাল লাইফ ম্যানেজ করছি, বিজনেস হোক ঘরের বাহিরে হোক সব কিছু ম্যানেজ করছি, আমাদের লাইফস্টাইলটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে পারছি। এবং এ থেকে আমার যেটা মনে হয় যে যদি আমরা গুড লাইফস্টাইল আপনাদের সাথে শেয়ার করি, সেক্ষেত্রে দেখা যাবে যে আরও 5টা মেয়ে নট ইন ব্যাড সেন্স, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন স্বাধীনতা ওয়ার্ডটা একটু অন্যভাবেই ইউজ করা হয়। সো আমরা সেই স্বাধীনতা ট্যাবুটা স্কিপ করে কর্মস্থলে স্বাধীন হওয়া, রাইডার হিসেবে স্বাধীন হওয়া, সেই জিনিসগুলো শেয়ার করতে পারছি এবং আরও 5 জনের কাছে সেই জিনিসটা শেয়ার করে তাদেরকেও আমরা ইন্সপায়ার করতে পারছি যে আপনারা আসেন, এটা কোনো খারাপ কিছু না, সবাই যার যার সুন্দর লাইফ লিড করছে। সো এই জন্যই থ্যাংক ইউ সো মাচ মোবিলকে, যে তাদের এই উদ্যোগটার কারণে আমিও আমার স্টোরিটা আজকে শেয়ার করলাম, আমার স্টোরিটা আজকে 5 জন জানবে। আই ডোন্ট নো এখান থেকে কারো কোনো কিছু ভালো হবে অর নট, বাট আমি শেয়ার করতে পেরে আসলে খুব ভালো ফিল করছি। মোবিল বাংলাদেশকে ধন্যবাদ এ ধরনের একটা উদ্যোগ গ্রহণ করার জন্য। আমার ধারণা মোবিলের এই না থেমে থাকার গল্প অনেক বাইকারকে উৎসাহিত করবে, বিশেষ করে যেসব নারী বাইকার বাংলাদেশের পথে প্রান্তরে ছড়িয়ে ছিটিয়ে আছেন, তারা ইন্সপায়ার্ড হবেন। এবং সেই সাথে আমি অনুরোধ করব, আপনারও যদি এরকম কোনো ইন্সপিরেশনের গল্প থাকে তাহলে আমাদের সাথে কমেন্ট বক্সে শেয়ার করার, হয়তোবা পৌঁছে যেতে পারি আমরা নেক্সট কোনো এপিসোডে আপনার কাছে। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই হেলমেট পরে বাইক চালান। আর মনে রাখবেন, বাইক মানেই বাইক বিডি।